আসসালামু আলাইকুম, স্বাগতম আপেল আফসা ব্লগে। মেঘের রাজ্যে হারিয়ে যেতে সবুজ পাহাড়ের বুক থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আর এক অন্যরকম অনুভূতি নিতে আজ আমরা চলে এসেছি বান্দরবনের বিখ্যাত নীলাচলে। এটি আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে দেখবেন উঁচু পাহাড়, চোখ জোড়ানো সবুজ প্রকৃতি, ভাসমান মেঘ আর এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য যা আপনাকে এক মুহূর্তের জন্য হলেও বান্দরবনে নিয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর ভ্রমণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আপনাদের রয়েছে অনেক অনেক চমক। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঢাকা থেকে সহজে নীলাচল আসবেন, বান্দরবন ঘুরবেন, যাতায়াতের আনুমানিক খরচ, টিকিটের তথ্য এবং ঘুরে দেখার গুরুত্বপূর্ণ কিছু টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করি। আপনারা বান্দরবান বাস স্ট্যান্ড থেকে সিএনজি, চাঁদের গাড়ি সহ অসংখ্য গাড়ি পেয়ে যাবেন আপনারা এই ভ্রমণগুলোর জন্য। যদি আপনারা কোনো গ্রুপে আসতে পারেন তাহলে আপনাদের খরচটা কিছুটা কম হবে। আমরা যে সিএনজিটা নিয়েছি, আমরা নীলাচল বৌদ্ধ মন্দির দেখে আসবো। আমাদের থেকে খরচ হয়েছিল 800 টাকা, আমাদের নিয়ে যাবে এবং দিয়ে আসবে এই পর্যন্ত। যে রাস্তাটা দিয়ে আপনারা এই নীলাচল যাবেন সেখানের দুই পাশে দেখবেন সুন্দর সুন্দর পাহাড় এবং রাস্তাগুলো আঁকাবাঁকা। যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অন্যরকম ভয়ঙ্কর লাগে। অনেক সময় এই রাস্তাগুলোতে অ্যাক্সিডেন্টও হয়। তাই আপনারা যারা এই রাস্তাটায় ভ্রমণ করবেন খুবই সাবধানে থাকবেন। যদিও রাস্তার দুই পাশে পাহাড় এবং রাস্তাটা অসাধারণ ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম নীলাচল। নীলাচল পর্যটন কেন্দ্রের টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমরা 150 টাকায় 3টি টিকিট কেটে দিলাম। এখানে আপনারা গাড়ি পার্কিংয়েরও জায়গা পেয়ে যাবেন। আমরা নীলাচলের এই গেট দিয়ে প্রবেশ করলাম। নীলাচলের এই গেটটি দিয়ে প্রবেশ করেই আপনারা যত সামনে যাবেন প্রতিটা পদে পদেই দেখবেন স্পট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পাহাড় এবং মেঘ দুটোই সুন্দরভাবে দেখতে পারবেন। আমরা সাজেস্ট করি সবসময় সকালবেলা এখানে আসার জন্য, কারণ সকালে এলে আপনারা মেঘ ছুঁতে পারবেন এবং মেঘ দেখতে পারবেন। আমরা সকালেই গিয়েছিলাম, কিন্তু যদিও একটু সময় লেগেছিল, তাই আমরা মেঘটা আসলে খুব ভালোভাবে দেখতে পারিনি, বাট যতটুকুই দেখেছি তা অসাধারণ। আমরা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 2200 ফুট উপরে ছিলাম। আপনার পাশেই একটা ম্যাপ পেয়ে যাবেন, যেখান দিয়ে আপনার নীলাচলের পুরো জায়গাটা দেখতে পাবেন। এখানে অনেকগুলো রিসোর্টও পেয়ে যাবেন আপনারা। দেখুন এই জায়গাটা দেখতে অসাধারণ। এটা ছিল নীলাচলের প্রথম স্পট, যেটা আমরা প্রথম ঘুরতে এলাম। এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন তা দেখতে অসাধারণ। আপনারা যখন সকালবেলা আসবেন তখন এই পুরো জায়গাটা মেঘে ঢাকা থাকে এবং মেঘ ছুঁতেও পারবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটা এত সুন্দর যা কাছ থেকে না দেখলে বিশ্বাস করা কঠিন। যদি আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটাই এত সুন্দর হয়, তাহলে আখিরাতে বা পরের দুনিয়ায় কত সুন্দর হবে তা আমাদের ভাবনা চিন্তারও বাইরে। অসাধারণ মনোমুগ্ধকর জায়গা। যদি সরাসরি একদিন আসেন তখনই আপনারা বুঝতে পারবেন এই জায়গাগুলোর মর্মার্থ।
আমার ওয়াইফ এখান থেকে টুপি কিনছিল। এই টুপিগুলো দেখতে অসাধারণ। আপনারা যারা আসবেন এখান থেকে নানা ধরনের টুপি এবং আনুষঙ্গিক অনেক কিছুই পেয়ে যাবেন, যদিও দামটা এখানকার তুলনায় অনেক বেশি। এই যে রাস্তাগুলোতে উঠতেছি, এটা দেখতে আসলে কেমন লাগছে জানি না, বাট যারা আপনারা সরাসরি আসবেন, এই রাস্তাগুলো এতটা ভয়ঙ্কর, একটা কথায় বলে যে ভয়ঙ্কর সুন্দর। আসলে ভয়ঙ্কর এবং সুন্দর মিলিয়ে যে অনেক কিছু হতে পারে, এটাই তার নিদর্শন। আমরা এখান দিয়েই এই নীলাচল যাওয়ার পথটা খুঁজে বের করি এবং এখান দিয়ে দুটা রাস্তা পাবেন আপনারা, বাম দিক দিয়ে একটা এবং ডান দিক দিয়ে একটা। এগুলোতে অনেকগুলো রিসোর্ট পাবেন এবং রেস্টুরেন্টও পেয়ে যাবেন। বাট যে রাস্তাগুলা, আপনি যখন উপরে উঠবেন তখন নিচের দিকে তাকালেই আপনারা ভয় পেয়ে যাবেন, এতটা ভয়ঙ্কর এবং এতটা সুন্দর এই রাস্তাগুলো। এই রাস্তাগুলো দেখার জন্য হলেও নীলাচল আসা উচিত আমি মনে করি। এই যে রাস্তাটা দেখছেন, এটাই হচ্ছে নীলাচল যাওয়ার প্রথম পথ। এই সিঁড়িটা দিয়েই যখন আপনি উঠবেন তখনই বুঝে নেবেন আপনি নীলাচল পাহাড় দেখার জন্য উঠছেন। এটার উপর থেকেই আপনি অনেকগুলো স্পট পাবেন পাহাড় দেখার, এবং খুব সকালে এলে এখান থেকেই আপনারা মেঘ ছুঁতে পারবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি নীলাচলের প্রায় 2200 ফুট, সমুদ্রপৃষ্ঠ হতে 2200 ফুট উপরে, এবং এখানে যখন সকালে আসা হয় তখন আপনারা মেঘটা ছুঁতে পারবেন। এখন দেখুন যে যতটুকু পর্যন্ত দেখা যায় চোখ জুড়িয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, পৃথিবীতেই আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারলে পরের দুনিয়াটা আসলে পরকাল বা আমাদের মৃত্যুর পরের জীবনকাল বেহেস্তে যখন যাবে তখন কত পরিমাণ সুন্দর হতে পারে সেটা আসলে ভাবনার বাইরে। বান্দরবনের এই নীলাচলের এই পাহাড় দেখা এবং খুব সকালবেলা যখন আসা যায় তখন এইভাবে মেঘ ছোঁয়া যায়, তো এই দৃশ্যগুলো যখন সরাসরি দেখা যায় নিজের চোখে এসে, তখন আসলে মন এবং প্রাণ দুটোই আসলে মুগ্ধ হয়ে যায়। আজকে আমি, আমার স্ত্রী, আমার ভাগনাকে নিয়ে এসেছি। আমার অনেক ইচ্ছা ছিল আমার পরিবারকে নিয়ে আসবো, বাট আমার মা, আমার বাবা, তারা আসলে বাসে চড়তে পারে না, তাদের পায়ে ব্যথা আছে। বা পরিবার সহ আমার আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও বলছি, বাট তারা আসতে পারেনি। বাট এই এই সৌন্দর্যগুলো আসলে ভিডিওতে তো আসলে শুধু দেখানো যায়, বাট সরাসরি এসে দেখা, উপলব্ধি করা যে কতটা আসলে প্রাণ মন জুড়িয়ে যায়, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তারপর আমি যতটুকু পারছি ভিডিও করে তাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আমি বলবো যারা আসলে সময় পাবেন একদিন হলেও বান্দরবন এসে ঘুরে যাবেন।
এটা হচ্ছে সুইং চেয়ার, যেটা আসলে করার সাহস আসলে আমি পাচ্ছিলাম না, আমি সহ অনেকেই পাচ্ছিল না। আমার ওয়াইফ যেহেতু করতে চেয়েছে এই জন্য আমি এটাকে করতে দিয়েছি। জনপথে এটা আপনারা 50 টাকায় পেয়ে যাবেন। বাট এইটা খুবই ডেঞ্জারাস ভাইয়া, যাদের হাড় দুর্বল তাদেরকে এখানে না আসাই বা না ওঠাই বেটার। কারণ আমার ওয়াইফ ফার্স্টে যদিও খুব খুশি ছিল, এবং আমার ওয়াইফের সাথে যারা যারা ছিল এখানে সবাই ফার্স্টে হয়তো খুশি ছিল, বাট যখন এটা শুরু করা হলো তখন এটা অনেক ভয়ঙ্কর ছিল। এবং এখানে আমি যতটুকু খবর নিয়েছি, এখানে কিছুদিন আগে এই দড়ি ছিঁড়ে অনেক মানুষ আহত হয়েছে। নিহতের ঘটনা আসলে এখন পর্যন্ত পাওয়া যায় নাই, তাই অনেক দিন এটা বন্ধ ছিল, বাট আবারও এটা শুরু করা হয়েছে। বাট আমি মনে করি এই জিনিসটা অ্যাভয়েড করাই বেটার। আমার ওয়াইফ চেয়েছিল এবং চড়ার পর ও বলছে যে আমি আর লাইফে কোনো দিন এই অ্যাডভেঞ্চারটা নিব না। বাট যারা আসলে অনেক বেশি সাহসী তারা এটা নিতে পারেন। অনেক ভয় অনেক। আরেকবার উঠবা? আরেকবার উঠবা? আর না। আমি টাকা দিব। এখানে অনেক সুন্দর সুন্দর প্রতিকৃতি পেয়ে যাবেন, যেখানে অনেক সুন্দর লাগছিল। এটা আসলে আমারও দেখতে অনেক ভালো লেগেছিল। বাংলার ঐতিহ্যের অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে, যদিও নীলাচলে এখনও কিছু কাজ চলমান রয়েছে। নীলাচল ঘোরা শেষে আমরা এখানে এই বৌদ্ধ মন্দিরটা দেখতে পাই, এবং আমরা আমাদের গাড়িটা রেখে এই বৌদ্ধ মন্দিরে যাই। আমাদের মনে হয়েছিল এই বৌদ্ধ মন্দিরটাও আপনাদেরকে দেখানো উচিত, যদিও এখানে জনপ্রতি 20 টাকা করে ভাড়া লাগে, এবং এখানে জুতো রেখে তারপর ভিতরে যেতে হয়। ভিতরে ভিডিও করার সম্পূর্ণ নিষেধ ছিল, তারপরও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। যদিও তাদের ভেতরে অর্থাৎ উপাসনালয়ের ভিতরে আমি ভিডিওটা করিনি, কারণ তাদের ধর্মে বা তাদের ধর্মগ্রন্থে আঘাত লাগবে এমন কিছু হতে পারে ভেবেই আমি ভিডিওটা করিনি। বাট যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা নীলাচল আসবেন তারা অবশ্যই এই বৌদ্ধ মন্দিরটাও ঘুরে যাবেন, দেখতে অসাধারণ, এবং আশেপাশে এখনও কিছু কাজ চলমান রয়েছে। যখন এটার কাজ পুরোপুরি হয়ে যাবে তখন হয়তো দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে। বৌদ্ধবিহার দেখেই আমাদের শেষ হলো এখনকার মতো নীলাচল দেখা। এরপরে আমরা স্পটে যাব মেঘলাতে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।